আগে হইতে কোন শুভ কল্পনা বা অশুভ অভিসন্ধি আঁকিয়া আমি সমবেত উপাসনার প্রথাটি সৃষ্টি করি নাই। অকপট সরল চিত্তে মানুষের সঙ্গ করিতে করিতে এবং তাহাদের মধ্যে কাজ করিতে করিতে আপনা আপনি কতকগুলি স্তোত্র, মন্ত্র ও প্রকরণ আস্তে আস্তে রূপ ধরিল, যেমন করিয়া বহু বর্ষ ধরিয়া এক এক কণা বালুকা জমিতে জমিতে আস্তে আস্তে বিন্দুবৎ একটি দ্বীপ সমুদ্রের তরঙ্গ তারণ তুচ্ছ করিয়া নিজের নগণ্য অস্তিত্বটুকু বায়ুমণ্ডলের মধ্যে জাহির করে। উপমাটা আমি নির্ভুলি দিলাম, ইহাকে উপমা কালিদাসের বলিয়া ঠাট্টা করিলেও দোষ হইবে না। এইভাবে নিজের প্রত্যক্ষ জ্ঞান বা পরোক্ষ অভিপ্রায়ের দিকে না তাকাইয়া কাজের ঝোঁকে কাজ করিতে করিতে কাজের মুখে আপনা আপনি সমবেত উপাসনার একটি ঐতিহ্যের সৃষ্টি হইয়া গেল। তাহাতে ব্রহ্মবন্দনা আছে, গুরুস্তোত্র আছে, ব্রহ্মগায়ত্রী আছে, জগন্মঙ্গল সংকল্প আছে, নামজপ আছে, নিষ্কাম জপ সমর্পণ আছে, হরিও কীর্তন আছে, আছে সর্বশেষে অঞ্জলিরও মন্ত্র, বিনা বিবাদে ও বিনা প্রতিবাদে আপনা আপনি ঈশ্বরেচ্ছায় যাহার বিকাশ ও প্রতিষ্ঠা, তাহাকে কি এখন আর কোন উপায়ে ব্যাহত বা পরাহত করিতে পারিবে? সুতরাং এই দুশ্চেষ্টা হইতে প্রতিনিবৃত্ত হও। অখণ্ড সংহিতা, 24 খণ্ড।